গুড মর্নিং। অনেক দিন পরে বাড়িতে এসেছি বলে আজকে সানডে, তাই একটু ভালো মন্দ খাওয়ার জন্য প্রথমে সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তারপরে বাজারের থেকে 2 পিস মাছ উঠিয়ে নিলাম আর একটু বেগুন নিলাম। এই একই তেলেই ইলিশ মাছ ভাজা আর বেগুন ভাজা হবে। আমাদের কিন্তু দুজনের স্বামী স্ত্রী খুব ভালো লাগে। মেয়ে আবার এগুলো জিনিস পছন্দ করে না, তো ওর জন্য আলাদা খাবার ব্রেকফাস্ট হবে। তো মাছগুলো দিয়ে দিলাম গরম গরম তেলে। আর এই মাছ ভাজার মধ্যে বেগুনটা দিলে পারে না, এর মধ্যেও একটা ইলিশের একটা গন্ধ চলে আসে। ওই জন্য ভালো করে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, একদম ভালো করেই ভাজছি। আর দেখুন এটা লাল হয়ে গেছে, আপনার হলুদের কারণবশত বেশ অনেকটা হলুদ দিয়েছিলাম, এই জন্য একদম হয়ে গেছে, লাল লাগছে একদম। সেই আপনার হচ্ছে কোথায় যেন কোন ঘাট বাংলাদেশে এরকম করে বেগুন ভাজা আর ইলিশ মাছ ভাজা ভাজে। আর এই যে দেখুন ভাত নিয়ে নিলাম, দুজনের থালায় বেড়ে নিয়েছি। মেয়ে তো ঘুমাচ্ছে। এই যে একটা করে বেগুন ভাজা নিয়ে নেব, আর আমি নিয়েছি পেঁয়াজ, আর আমার বর নিয়েছে কাঁচা লঙ্কা, ওর আবার এটা পছন্দ। আর একটা করে ইলিশ মাছ ভাজা, আর লেজা আমি নিলাম লেজা। আমার লেজার ভর্তাও খেতে ভালো লাগে, আবার লেজা ভাজাও খেতে ভালো লাগে। আর ভাজা লঙ্কা দিয়ে নিলাম, দিয়ে একটু তেল দিয়ে নিলাম। তেলটা একটু বেশি হয়ে গেল, কিন্তু কোনো ব্যাপার না, অনেক দিন পরে ইলিশ মাছ খাচ্ছি, তাই না? বেশ ভালোই হয়েছে। একদম নিয়ে একদম ভালো করে চটকে বেগুন ভাজা ভেঙে এইভাবে আর একটু মাছের টুকরো নিয়ে ভাতটা খেয়ে নেব। আশা করি আপনাদেরও আজকে রবিবারে খুব ভালো ব্রেকফাস্ট হচ্ছে। টাটা, বাই বাই, ওকে, বাই বাই।